আজকে আমি দাঁড়িয়ে আছি আমার নিজের ফ্ল্যাটে। টোটালটা কাজ করেছে আমাদের পিভিসি ইন্টেরিয়র পক্ষ থেকে রঞ্জিত দা, এবং সে হচ্ছে আমাদের ইনোভেটিভ কোম্পানির অথরাইজ চ্যানেল পার্টনার। তো আমি আমার ছোট্ট করে আমার ফ্ল্যাটটা একটু ছোট ছোট করে ব্রিফলি একটু দেখিয়ে দেবো। তো এই হচ্ছে আমাদের ফ্ল্যাট। তো এখানে হচ্ছে প্রথমেই হচ্ছে আমার ফ্ল্যাটের নাম হচ্ছে ইচ্ছে ডানা, যেটা কিন্তু এখানে শো করছে ইচ্ছে ডানা, আর এখানে আমার নাম লেখা। হ্যাঁ, তো আমি সবার আগে ঘরে ঢুকেই আমাদের টোটাল ফ্ল্যাটের যে এরিয়া আছে সেটা কিন্তু সুপার বিল্ড আপ 1480 স্কোয়ার ফিট, এবং এটা কিন্তু 3 BHK এবং এটা প্রিমিয়াম ফ্ল্যাট। তো সবার আগে আমি আমার রাইট সাইডের আমার মডিউলার কিচেন, যেটা আমি ইউপিভিসি দিয়ে টোটালটা বানিয়েছি, সেটা কিন্তু শো করবো। ইউপিভিসির মডিউলার কিচেনে কিন্তু আমরা যে ল্যামিনেটেডটা ইউজ করেছি সেটা হচ্ছে হোয়াইটের সাথে মেরুনের কম্বিনেশন, এবং তার সাথে যে হার্ডওয়্যারটা ইউজ করা হয়েছে এটা কিন্তু টোটালটা টার্কির থেকে আনা হার্ডওয়্যার। এই ধরনের মডুলার কিচেনের যে র মেটেরিয়ালগুলো এগুলো কিন্তু আমরা ইম্পোর্ট করি, এটা কিন্তু থাইল্যান্ড থেকে টার্কির থেকে কিন্তু আমরা ইম্পোর্ট করি। টোটালটা কিন্তু হাইড্রোলিক সিস্টেমের ওপর চলে, এবং এখানে কিন্তু যে লাইটগুলো ইউজ করা হয়েছে প্রত্যেকটা ক্যাবিনেটের ভেতরে কিন্তু আমরা গ্লাস লাগিয়ে কিন্তু লাইট ইউজ করেছি, সেটা কিন্তু কি লাইট? প্রোফাইল লাইট। এবার তার সাথে আমরা এখানে একটা কুচিনার চিমনি দিয়েছি। এই চিমনিটা কিন্তু টোটালটা এলইডি সিস্টেমের ওপর, কতটা আয়রন আছে জলে, কতটা পরিমাণ জীবাণু আছে, সমস্ত কিছু কিন্তু এখানে এলইডি স্ক্রিনে হবে। এবং এখানে কিন্তু আমরা কল দিয়ে সমস্ত কিছু করেছি। এর সাথে একটা হাই কোয়ালিটি সাংশন আমরা চিমনি লাগিয়েছি, এবং এখানে কিন্তু সুন্দর করে একটা ইউপিভিসির ব্যারিয়ার লাগিয়ে দিয়েছি, কিন্তু সম্পূর্ণ কিন্তু ওয়াটারপ্রুফ। এখানে কিন্তু জলের কোনো এখানে আমরা একটা কার্ডও এখানে ইউজ করি। এবার হচ্ছে আমরা চলে আসছি হচ্ছে ইউপিভিসির লুয়ার ইনোভেটিভ। এই লুয়ারটা অসাধারণ লাগছে, একটা দেওয়াল হাইলাইট করে আমরা সুন্দর একটা লুয়ার দিয়েছি। তার সাথে কিন্তু ইউপিভিসির আমরা বিভিন্ন ধরনের টিভি ক্যাবিনেট ইউজ করেছি। তার সাথে ইউভি মার্বেল শিট আমরা ইউজ করেছি, যেটা কিন্তু পুরো একটা দেওয়াল আমাদের হাইলাইট হচ্ছে, অসাধারণ দেখতে লাগছে। তার সাথে কিন্তু আমরা বিভিন্ন রকম লাইটিং দিয়েছি, এটা রাত্রিবেলা বেশি খুলবে। এখানে আমরা হোম থিয়েটার তৈরি করবো। 65 ইঞ্চি টিভি থাকবে, 65 ইঞ্চি বিরাট বড় মাল্টি টিভি থাকবে, তার সাথে আমাদের হোম থিয়েটার থাকবে। হোম থিয়েটার রাখার জন্য আমরা আলাদা জায়গা, এবং প্রত্যেকটার জন্য সুন্দর আমাদের ব্লক দিয়ে কিন্তু হোম ক্যাবিনেট করা হয়েছে। তো এই হচ্ছে আমাদের ছোট করে গেলাম টিভি ক্যাবিনেট, একটা দেওয়াল পুরো এই লুয়ারের কাজ আছে। এইদিকে যদি চলে আসি, এখানে আমরা একটা অন্য ধরনের ইউভি মার্বেল সৃষ্টি করেছি, পুরোটাই কিন্তু আমাদের অ্যাশ কালারের ওপর পাবো। বন্ধ রাখ। তো এখানে আমরা ওপরে হচ্ছে ইউভি মার্বেলের ওপর বিভিন্ন গ্লাস লাগিয়ে একটা সুন্দর ক্যাবিনেট মতো বানিয়ে দিয়েছি। প্রত্যেকটা জায়গায় কিন্তু আমাদের লাইটিং সিস্টেম আছে, আমরা কিন্তু এখানে শো করতে পারি। আমরা এশিয়ান পেন্টসের বিরাট বড় লক লাগিয়েছি, তার সাথে একটা বাইরের থেকে আনা গ্রানাইট লাগানো হয়েছে, এবং নিচে কিন্তু আমরা পুরোটাই ইউপিভিসি দিয়ে আমরা কাজ করেছি। এখানে আমরা একটা আয়না লাগিয়েছি, সেই আয়নাটা কিন্তু টোটালটা সেন্সারের ওপর চলে। একটা সেন্স দেবো, টোটালটা কিন্তু লাইটিং হয়ে যাবে রাত্রিবেলা, অসাধারণ একটা লাগবে। আবার একটা সেন্সারে হাত দেবো, আয়নাটা কিন্তু বন্ধ হয়ে যাবে। এই হচ্ছে আমাদের কাজ। তো এই রুম থেকে আমরা যদি এই রুমে যেতে চাই, সেখানে কিন্তু আমরা একটা বিরাট আয়না সৃষ্টি করেছি, যেটার সাইজ হচ্ছে 7 ফুট বাই, টোটালটা লম্বাটা 7 ফুট, আর যদি চওড়া ধরি 4 ফুট। এই আয়নাটা হচ্ছে সারা কলকাতার একটা জায়গা দিয়ে পাওয়া যায়, নাম আমি বলবো না। এখানে যদি আমি সেন্স করি তাহলে কিন্তু পুরোটা লাইট জ্বলে উঠবে, পুরোটাই কিন্তু সেন্সার আয়না। আবার যদি আমি একটা হাত দিই, লাইটিং চেঞ্জ হয়ে গেল। আরেকবার যদি আমি হাত দিই, তাহলে কিন্তু এটা পাঞ্চিং লাইটিং চলে আসছে, এটা কি আমাদের পিঙ্ক, হলুদের সাথে ওয়ার্মের সাথে ব্লুয়ের একটা কম্বিনেশন। তো এই হচ্ছে আরেকবার সেন্সার হাত দিলে এটা বন্ধ হয়ে যাবে। এই আয়নাটা আমরা এখানে শো করেছি, এটা অসাধারণ জায়গা, এখানে পুরো একটা রুমটা অনেক বড় দেখাচ্ছে। তো আমি আমার 2 নম্বর রুমে চলে আসছি, এটা হচ্ছে 2 নম্বর রুম, মাস্টার রুম, পুরোটাই মাস্টার বেডরুম। এটা পুরো খোলামেলা, সাইড থেকে পুরো পুকুর দেখা যাচ্ছে, ঘাস দেখা যাচ্ছে, এটা অনেকটা উপরে। এবং আমরা যে লাইটিং দিয়েছি উপরে লাইটিংটা কিন্তু খুব স্নিগ্ধতা তৈরি করছে। একদিকে রেড একদিকে ব্লু, ওখানে যেমন দিয়েছিলাম একদিকে রেড একদিকে ব্লু একদিকে নীল, এখানে কিন্তু ভেতর থেকে একদিকে রেড একদিকে ব্লু। টোটালটা আমরা ইউপিভিসি ল্যামিনেশন লাগিয়েছি, এবং প্রত্যেকটা জায়গায় আমরা মসকিউটো নেট ইউজ করেছি। এখানে মসকিউটো নেট আমরা ইউজ করা রয়েছে, কিন্তু যেহেতু আমাদের কালার হচ্ছে একটা কথা আমি বলে দিই, এটা কিন্তু পুরো এশিয়ান পেন্টসের রয়্যাল শাইন এখন অব্দি সব থেকে টপ কোয়ালিটি যাচ্ছে, যেটা মোটামুটি 900 টাকা করে লিটার, সেই রং কিন্তু আমরা ইউজ করছি। আমরা কিন্তু রয়্যালেও যাইনি, রয়্যাল শাইন যেটা কিন্তু টপ ব্র্যান্ড, সেই রঙে আমরা চলে আসি আমরা ব্যালকনিতে। আমি যে লুয়ারটা ইউজ করেছি সেটা কিন্তু একটা দারুণ জিনিস। এই লুয়ারটা কিন্তু মোটামুটি আমরা এই দেওয়ালটা পুরো ইউজ করেছি। এখানে কিন্তু ঠাকুরের বাসন ধোয়ার জন্য একটা বেসিন, এবং তার সাথে আমাদের অসাধারণ কিছু লাইটিং ইউজ করা হয়েছে।
এই লাইটিংগুলো কিন্তু রাস্তার সবটা শো হচ্ছে এবং এখানে কিন্তু আমরা ইউপিভিসি প্যানেল লাগিয়েছি, টোটালটা কিন্তু ওয়াটারপ্রুফ। এখান থেকে অনেক সময় এতটা উপরে ফ্ল্যাটটা প্রচুর জল আসতে পারে, তো এখানে কিন্তু জলের জন্য অসুবিধা যেন না হয় সেক্ষেত্রে কিন্তু আমরা এই ধরনের মার্বেল ইউজ করেছি। যেহেতু এটা আমার নিজের পার্সোনাল ফ্ল্যাট সেই জন্য পুরোটাই কিন্তু লাইটিংয়ের খেলা দিয়েছি, লাইটিংয়ের ওপর কিন্তু এই মার্বেলটা ইউজ করেছি। চলো এখন থেকে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে যে আমরা ইউপিভিসির কিছু শিট ইউজ করেছি, যেটা দরজায় দেখতে কিন্তু পুরো পাথরের মতো লাগছে, যেন মনে হচ্ছে কোনো পাথর কেটে বা টাইলস কেটে কিন্তু দরজায় লাগানো আছে। তো আমরা এখানে বাই কালার দিয়েছি, এই জায়গাটায় বিভিন্ন রকম অন্য কালার দিয়েছি, এখানে এসি লাগিয়েছি, বাথরুমে এখানে অ্যাটাচ বাথরুম আছে, তার সাথে আমাদের কিন্তু এখানেও সেন্সার আয়না লাগানো আছে। আমরা কিন্তু টাচ করলেই সেখানে লাইট জ্বলবে, আবার টাচ করলে কিন্তু লাইট বন্ধ হয়ে যাবে। সেন্সার আয়না লাগানো হয়েছে, এর সাথে আমাদের হ্যাঙ্গিং কোমর থেকে আরম্ভ করে জাগুয়ারের সমস্ত কিছু আইটেম কিন্তু এখানে দেওয়া হয়েছে। তো এবার আমি চলে আসি আমাদের আরেকটা রুম হচ্ছে, এখানেও কিন্তু আমাদের বাই কালার শো করা হয়েছে। বিভিন্ন রকম আমাদের যে কালারগুলো, ওপরের যে লাইটিং, ওপরের লাইটিং কিন্তু এখানে অন্য, ওপরের লাইটিংয়ে কিন্তু এখানে রেড কালার, ব্লু কালার এবং গ্রিন কালার শো করা হয়েছে। এটা কিন্তু নাইটে আরো বেশি ভালো লাগবে। এবং এখানে আমরা কিছু পেন্সিলের কাজ করবো, এখনো কালার সম্পূর্ণ হয়নি। এই পেন্সিলের কালারটা কিন্তু এখান থেকে হবে, আর এখানে কিন্তু কালার কম্বিনেশনটা পুরোটাই কিন্তু অন্য দেওয়া হয়েছে। তো এই হচ্ছে আমাদের টোটাল ফ্ল্যাটের ভূমিকা। তুই বারবার টিকছিস কেন? আমি বলে দিচ্ছি, ঠিক আছে? তো এই হচ্ছে আমার টোটাল ফ্ল্যাটের ভূমিকা। আর এইখানে হচ্ছে আমার সব থেকে বড় জিনিস হচ্ছে, আমি এখানে প্রত্যেকটা যে মাস্কিটো নেট ইউজ করেছি, এই নেটটা কিন্তু খুব আধুনিক, পুরো জানলা খুলে দিলেও আমার কিন্তু ফ্লিট হয়ে এই নেটটা কিন্তু পুরোটাই ভেতরে চলে যাচ্ছে। তো এই হচ্ছে আমার এখানে আমাদের একটা মানে 3x3 প্যানেলে আমরা নেট ইউজ করেছি। এইখানটাতে আমাদের ঠাকুর ঘরে যাওয়ার জন্য আমরা কিন্তু লুয়ার ইউজ করেছি, খুব স্নিগ্ধতা, ভেতর থেকে কিন্তু লাইটিং হবে। আর দূর থেকে যখন আমি এই ঠাকুর ঘরে চলে আসবো, ঠাকুর ঘরে কিন্তু একটা অসাধারণ ইউপিভিসির কাজ হয়েছে, আমার খুব মনের মতো। এটা কিন্তু পুরোটাই আমার ডিজাইন, কারণ ঈশ্বরের অনেক পুজো আমাদের এই ব্রাহ্মণ বাড়িতে হয়। তো আমি গোপালকে এখানে বসিয়েছি, আমার গোপাল। এখানে বিভিন্ন রকম ওয়ার্ম লাইট ইউজ করা হয়েছে, ডাব্লিউপিসির প্যানেল ইউজ করা হয়েছে, ওপরে কিন্তু ল্যামিনেটেড 3টে বক্স, নিচে কিন্তু 3টে বক্স ইউজ করা হয়েছে। এর মধ্যে টোটাল 200 ওয়াটের লাইট আছে সব মিলিয়ে। আমরা পিলারে 4-5টা করে লাইট দিয়েছি, পেছনে 4-5টা করে লাইট দিয়েছি। পুরোটাই কিন্তু ডাব্লিউপিসির কাজ আছে এবং তার সাথে কিন্তু ইউপিভিসির আমরা এই শীটগুলো কিন্তু লাগিয়েছি। এই হচ্ছে আমাদের 3 নম্বর রুম। এটা হচ্ছে আমাদের ঠাকুর ঘর এবং গেস্ট যারা আসে আমার বাড়িতে তারা কিন্তু এখানেই বিশ্রাম করবে, কারণ কি গেস্ট হচ্ছে আমাদের নারায়ণ রূপ। তো নারায়ণ যখন মানুষরূপী নারায়ণ আমাদের বাড়িতে আসবে, সে কিন্তু আমার ঠাকুর ঘরেতেই তার জায়গা হবে। তো সে কিন্তু আমার এই ঘরেতে বিশ্রাম করবে। তো এখানে এখন আমাদের কালার কমপ্লিট হয়নি, কালারের সবে এক কোট করে হয়েছে, এখানে কিন্তু কালারই হয়নি, কারণ ঠাকুর ঘরে আমার যজ্ঞ হয়েছে, বিভিন্ন জিনিস হয়েছে। তো এখনও আমার এই ফ্ল্যাটটা তৈরি হতে আগামী 20 থেকে 25 দিন সময় লাগবে, ফার্নিচার থেকে আরম্ভ করে সমস্ত কিছু তৈরি হতে। তো আগামী 20 দিন পর আবার এইখানে এই জায়গাতেই ভিডিও নিয়ে আমি আসবো এবং সেখানে আরও কিছু নতুন নতুন জিনিস নিয়ে আমি আসবো ফার্নিচারের ক্ষেত্রে। তো সেটা কিন্তু আপনাকে আমি তখন দেখাবো। এখন হচ্ছে আমার বড় মা আছে, আর এই জায়গাটার থেকে একটা অসাধারণ লুক, সারা পর্ণশ্রী, সারা বেহালা, এবং ঘর থেকে দাঁড়িয়ে কিন্তু হুগলি সেতু 43 সমস্ত কিছুই দেখা যাচ্ছে। হুগলি সেতু এমনকি হাওড়া ব্রিজও এখান থেকে কিন্তু আমরা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি। তো একটা অন্যরকম একটা জায়গা, একটা অন্যরকম পরিস্থিতি, মানে ভীষণ ভালো লাগছে। থ্যাংক ইউ। দেখা যাচ্ছে হুগলি হ্যাঁ, বন্ধ করে